ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে বুনিয়াদপুরে। মঙ্গলবার সকাল থেকে বুনিয়াদপুর পুরসভা চত্বরে দেখা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরো ভবন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করতেই এই নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নথি যাতে বাইরে পাচার না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। এদিন পুরসভায় প্রশাসক সমীর সরকার সহ অধিকাংশ অস্থায়ী কর্মী অনুপস্থিত ছিলেন। ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়ে পুরসভার দৈনন্দিন কাজকর্ম। গুটি কয়েক স্থায়ী কর্মী উপস্থিত থাকলেও পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। সাধারণ মানুষের অভিযোগ, হঠাৎ করে এমন পরিস্থিতির কারণে তারা ভীষণ অসুবিধায় পড়েছেন। জন্ম মৃত্যু সনদ, কর সংক্রান্ত কাজ কিংবা অন্যান্য জরুরি পরিষেবা নিতে সে অনেককেই খালি হাতে ফিরে যেতে হয়েছে। পুরসভা চত্বরে প্রবেশের ক্ষেত্রেও জারি করা হয়েছে কড়াকড়ি। সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিয়ন্ত্রিত ছিল এবং যাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তাদেরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পুরসভার অন্দরে যেতে হয়েছে। নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, ওপর মহলের নির্দেশ মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি ব্যবস্থা বজায় থাকবে। এ বিষয়ে কুণাল মণ্ডল নামে এক পুরবাসী কি জানাচ্ছে শুনবো। পৌরসভায় কি কাজে এসেছিলেন? আমি এসেছিলাম একটা নতুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে। তো এসে কি শুনলেন? শুনছি যে এখন তো নেই বলে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলে নেই। মানে কি এপি সরকার আসার জন্য কি অফিসে কেউ আসেনি? না, ওটা তো বলতে পারবো না, আমি ওটা কি করে বলবো। আমি এসেছিলাম আমার দরকারে, এখন পাবো কি না, না পেলে তো ঘুরে যেতে হবে। মানে অফিসে কেউ আসেনি? তাই তো বলছে যে আসেনি এই কথা। তো তাহলে এই যে আপনার যে কাজ করতে এলেন, কাজ হলো না, তাহলে ঘুরে যেতে হবে, আর কি করবো না পেলে। তারা কি বলছে কবে হবে? নতুন করে বসলে হবে তাই বলছে। বললে ওই যে ওখানে বলবে তাই বলছে, কবে পাবো। এ বিষয়ে বুনিয়াদপুর টাউন মণ্ডলের সহসভাপতি প্রদীপ সরকার কি বলেছেন জানি এবং আমরা বুঝতেও পারছি, এবং আবার আমি এই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের পৌরবাসীর কাছে ক্ষমা চাইছি যে এখন কাজকর্ম বন্ধ আছে। তো কেন্দ্র বাহিনী কেন পাহারা আছে সেটা বলি। আমরা সকলেই জানি, গত 15 বছর থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তৃণমূল দলটি বিভিন্ন জায়গায় চুরি, দুর্নীতি এবং অনেক কিছু অকাম করিয়ে চলেছে। তো তাদের এই যে চুরি দুর্নীতির ফাইলগুলো যাতে পৌরসভা থেকে কেউ সরিয়ে নিয়ে যেতে না পারে, সেই জন্যই কেন্দ্র বাহিনী ওখানে রাখা হয়েছে। এই হলাম, গোটা রাজ্যে আমরা ক্ষমতায় চলে এসেছি, এখন আমাদের সরকার গঠনের পক্ষে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। তো পৌরসভাতে কাজকর্ম এই জন্য হচ্ছে না যে পৌরসভার যে যারা আছেন তাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, এখন চেয়ারপারসনদের কাজ চালাচ্ছেন। তো স্বাভাবিকভাবে চেয়ারপারসন তার নৈতিকভাবে ক্ষমতা হারিয়েছেন, উনি আর চেয়ারে বসতে পারেন না। সুতরাং যা প্রশাসনে যিনি আছেন তারা চিন্তা করে যদি এই সিদ্ধান্তটা নেন যে বর্তমান চেয়ারপারসনকে সরিয়ে কাকে করা যায়, সেটা প্রশাসনকে বলবো, অনুরোধ করব যে নতুন করে চেয়ারম্যান ঠিক করে ওই চেয়ারে বসুন, তাহলে কাজকর্মগুলো সব স্বাভাবিক হয়ে যাবে। স্টাফ নেই অফিসে, একদমই ফাঁকা পড়ে রয়েছে কাজ। সাধারণ মানুষ যারা পুরবাসী তারা তাদের নিজেদের কাজের জন্য যাচ্ছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ, এই খবরটা এসছে আমার কাছেও, অনেকেই অ্যাপ্রোচ করছে যে কাজকর্ম হচ্ছে না, তাহলে কি করব। দেখুন, যেহেতু একটা নতুন সরকার এখন গঠন হওয়ার মধ্যে, সুতরাং এই সমস্যাটা থাকবে। সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি এবং খুব শীঘ্রই হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে যখন নতুন করে আবার চেয়ারপারসন সিলেকশন হয়ে যাবে। নতুন চেয়ারপারসন যিনি বসবেন চেয়ারে, তারপর থেকেই কাজকর্ম আবার স্বাভাবিক হয়ে যাবে, এটা আমার বলার আছে। তো ততক্ষণ পর্যন্ত জনসাধারণকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরুন, কিছুদিন অপেক্ষা করুন। নিশ্চয়ই এটা প্রশাসন ভাবছে যে কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, সেটা প্রশাসনও দেখছে। আমার যে দল, সেই দলও ভাবছে যে তাড়াতাড়ি কাজকর্ম করে মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায়। তৃণমূলের পুর প্রশাসক সমীর সরকার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। অবগত আমি নই, কারণ আমার ইলেকশনের পরে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, শারীরিক অসুস্থতার কারণে আমি কদিন যেতে পারিনি আর কি। তো কাজকর্ম তো বন্ধ থাকার কথা নয়, কারণ আমাদের তো এক্সিকিউটিভ ম্যাডাম আছেন, এফও সাহেব আছেন, বা অফিসের যাবতীয় স্টাফেরা আছেন, কর্মচারীরা আছেন, তারা অবশ্যই নাগরিক পরিষেবা দেবেন অবশ্যই। কিন্তু দেখা যাচ্ছে যে অফিসে স্টাফ নেই, যত পরিমাণ থাকার কথা সেখানে খুব কম সংখ্যক স্টাফ রয়েছে। এইটা তো সঠিক আমার জানা নেই, কিন্তু স্টাফ তো থাকার কথা। যারা পৌরসভার পার্মানেন্ট স্টাফ যারা আছেন, আমাদের
ইও ম্যাডাম আছেন, এক্সিকিউটিভ ম্যাডাম আছেন, আমাদের এফও সাহেব আছেন, আমাদের ক্লার্করা আছেন, পার্মানেন্ট স্টাফ যারা আছেন তারা তো আছেন। এছাড়াও আমাদের ক্যাজুয়ালও কিছু স্টাফ আছে, তারাও তো অবশ্যই কাজ করছে আর কি। ঠিক আছে। অন্যদিকে এই পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন ঠিকাদার সংস্থার একাংশ। পুরসভার কাছে বকেয়া বিলের টাকা না পাওয়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট,